হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি আছি আপনার সামনে প্রাইম পোস্ট তো গাইস আজকে একটা নিউ ভ্লগ নিয়ে আসলাম অনেকদিন পর। তো গাইস আজকে আমরা যাচ্ছি গাইস ঘুরতে। তো গাইস আজকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সবই দেখাবো আমার এই ভ্লগে। তো গাইস চলেন আজকে কোথায় ঘুরতে যাই সেটা আপনাদেরকে দেখাই। তো গাইস আজকে আমরা লাইব্রেরি বাজার থেকে একটা অটো রিজার্ভ করে নিলাম শুক্রবারে। তো আজকে আমরা যাচ্ছি রূপপুরে। তো এখন চলেন যাওয়া যাক রূপপুরের ওইদিকে। তো গাইস এই যে এটা কোন জায়গা আপনারা দেখে বলেন। তো গাইস যে এখন আমরা চলে যাচ্ছি সেই রূপপুরে, পাবনা জেলার পাবনার বিখ্যাত রূপপুর। তো চলেন এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা সবাই দেখে আসি। তো চলেন এখন অনেক লোক গেছে, তো আমরাও গেছিলাম। তো এবার চলেন আপনাদের ভ্লগের মাধ্যমে দেখাই। তো একজনের পার পার্সন কত করে পড়ছে সেইটা আমি জানি না, সেটা আমার মামা জানে, আমার বাবা জানে। তো তারা দুজন মিলে ঠিক করছে। তো আজকে আমরা যাচ্ছি আপনার রূপপুরে। তো চলেন আজকে রূপপুর যায় কি করি সবই দেখাবো আমার এই ব্লগটিতে। তো গাইস আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এবং কে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আমার ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কে ভালো না লাগলেও লাইক করবেন। তো চলেন আজকে আমরা যাই আমাদের ওই পাবনা রূপপুরের দিক। তো গাইস এই যে এই দিক দিয়ে বৃষ্টি হয়েছিল, তো খুবই ভাঙা রাস্তা, তারপরে পানি জমে আসছে। তো গাইস চলেন এখন যাই আমরা রূপপুরের ওই দিকে। তো গাইস চলেন এখন যাই এবং আমার এই চ্যানেলটিকে আপনারা সবাই দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। আমি বারবার বলতেছি কারণ গাইস আমার সাবস্ক্রাইব খুবই কম পরিমাণে। তো আমাকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক দূর এগিয়ে নেবেন, আমার খুব শখ, আপনারা আমার এই শখটা পূরণ করে দিবেন। তো যে এখন আমরা যাবো উপরে। তো এখানে অনেক জায়গা দাঁড়ানো হয়েছে, সেহেতু যেতে একটু লেটই হয়ে যাবে, না হয় একটু লেট, যেহেতু পরিবারের সাথে আসছি তো একটু লেট তো হবেই, কারণ সবাই কিছু কেনাকাটা করতেছিল। তো যেমন কোকাকোলা, তারপর অনেক কিছুই আর কি খাবার তারা খেতে খেতে যাবে এবং কি গাইস অটোর মধ্যে গাইস মুড়ি মেকাইছিল পর্যন্ত। তো চলেন এখন যাই আমরা সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো গাইস চলে আসছি, ওই দেখেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো গাইস চলেন এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায়। তো গাইস যে এটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আপনারা যারা যারা আসছেন এখানে তারা তো অবশ্যই চিনবেন এবং কি যারা যারা আসেন নাই অবশ্যই তারা আপনারা সবাই দ্রুত 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 চলে আসবেন। তো চলেন যাই। তো এই জায়গাটা ঘোরার জন্য বেস্ট। তো এখানে যেহেতু গাইস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হাটিং ব্রিজ, তারপরে লালন শাহ সেতু, তো সব কিছুই আছে। তো এখানে মোটামুটি ঘোরার একটা প্লেস। তো গাইস এই দেখুন আমরা একটা সুড়ঙ্গের মধ্যে ঢুকে যাচ্ছি। তো চলেন এখন এই সুড়ঙ্গের মধ্যে ঢুকে, তো গাইস এই যে সুড়ঙ্গের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি সেই হার্ডিং ব্রিজে যাওয়ার জন্য। তো চলেন এখন হার্ডিং ব্রিজে যাই। তো গাইস এই যে এখানে আমাদের সবাই পরিবার এবং আমরা সবাই আছি এক অটোতে। তো এই যে আমার ড্রাইভার কাকু, তারপরে আছে আমার মামা। তো গাইস ওই দেখুন কত সুন্দর সবুজ গাছপালার ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছে আমাদের ওই হার্ডিং ব্রিজের সামনে। তো গাইস চলেন হার্ডিং ব্রিজে চলে যাওয়া যাক এবং কি গাইস আমি আবারও বলতেছি আপনারা এখানে আবার আসবেন, এসে আপনারা সবাই ঘুরবেন। এটা অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর লাগে। এখানে অনেক লোক নৌকা ভ্রমণেও আসে। তো গাইস এই যে আমরা চলে আসছি সেই আমাদের হার্ডিং ব্রিজ। তো গাইস হার্ডিং ব্রিজের নিচ দিয়ে আমরা এখন নেবে চলে যাবো হার্ডিং ব্রিজের নিচে। তো চলেন হার্ডিং ব্রিজের নিচে যাওয়া যাক। তো গাইস এই যে হার্ডিং ব্রিজ থেকে নিচের থেকে ভিউ। তো গাইস এই যে এটা নদী, তো দেখুন ওই যে লালন শাহ সেতু আর এই যে হার্ডিং ব্রিজ এবং কে দেখুন পারমাণবিক রূপপুর
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যাকে বলে। তো গাইস ওই যে ট্রেন চলেছে, তো গাইস মানে ট্রেন যাচ্ছে। তো গাইস ওখান থেকে আমরা ঘোরাঘুরি করার শেষে আমরা আবার চলে যাচ্ছি বাসার দিকে এবং গাইস চা খাবো। তো চলেন আজকে চা খাওয়া যাক। গাছপাড়া যাচ্ছি আবার এখান দিয়ে। তো গাইস অনেক দূর ঘোরা হবে। তো গাইস গাছপাড়া যাওয়ার পথে এই দেখুন এখানে আবার আসলাম একটু। তো এখানে যাওয়া গ্রিন সিটিতে গেছিলাম। তো গ্রিন সিটিতে থেকে মানে ঘুরে ফিরে আবার আমরা চলে যাচ্ছি সে ইয়েতে মানে মানে গাছপাড়াতে আর কি। তো চলেন যাতে যাতে রাত হয়ে যাবে সেটা আমিও জানি। তো গাইস সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, মানে প্রায় সন্ধ্যায় আজান দিছে, তো সন্ধ্যায় আর কি। তো চলে যাচ্ছি এখন সে আমরিয়াতে মানে গাছপাড়াতে চা খেতে যাচ্ছি। তো গাইস কারণ সবাই পরিবারের মানে বাড়ির মধ্যে সবাই ছিলাম, তো সবাই বললো যে চলো চা খেয়ে আসি। তো তারপরে চা খেতে চলে যাচ্ছি আমরা। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভালো না লাগলেও লাইক করবেন, কোনো সমস্যা নাই। তো চলেন এখন আমরা যাই। তো আমরা এখন যাই গাছপাড়ার দিকে। তো গাইস রাত বাজে এখন 8টা, সেহেতু দেখুন আমরা একটা ইসের মধ্যে যাচ্ছি। তো মানে একটা জায়গা আর কি, মানে অন্ধকার গুবগুবে অন্ধকার। তো ওদিক দিয়ে চলে আসলাম এই যে গাছপাড়া চা খেতে। তো গাইস এখন আমরা চা মা খেয়ে আবার বাসার দিকে চলে যাবো যে সামনে। তো গাইস আপনারা সবাই জানেন ভাইরাল চার দোকান, তো এখানে আমরা চা খাতে এসলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।